সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রূপগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহজাহান ভূঁইয়ার জানাজায় মানুষের ঢল। পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের, পরিদর্শক তদন্তের মন্তব্য। ভোট ডাকাতি করতে এলে হাত ভেঙে দেয়া হবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, জানালেন প্রেস সচিব। সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায়, দাবি রেজাউল করিমের। সেফ এক্সিট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রূপগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহজাহান ভূঁইয়ার জানাজায় মানুষের ঢল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ শাহজাহান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর 2:30টার দিকে ঐতিহ্যবাহী মুরাপাড়া কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাসিমপুরের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে বৃষ্টি উপেক্ষা করে আজ দুপুর 2টা থেকে এই জানাজাকে কেন্দ্র করে কলেজ মাঠে ঢল নামে হাজারো মানুষের। জানা যায় রূপগঞ্জের রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনেককে তার স্মৃতিচারণ করে কাঁদতে দেখা যায়। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 78 বছর। পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের, পরিদর্শক তদন্তের মন্তব্য। পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, রিকশাওয়ালার মার খায় পুলিশ, বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের, আমি অন্য চাকরির চিন্তা করছি। কথাগুলো বলেছেন কিশোরগঞ্জের কটিয়াদি মডেল থানার পরিদর্শক হাবিবুল্লাহ খান। সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডার সময় ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার রাতে কটিয়াদি মডেল থানায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সাংবাদিকদের হাতে এসেছে। মঙ্গলবার থানায় পিকনিকের আয়োজনের পর পরিদর্শক হাবিবুল্লাহ খান সহ কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে জেলার কয়েকজন সাংবাদিক ওই রাতে কটিয়াদি থানায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় কথাগুলো বলেন তিনি। সাংবাদিকরা তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে হাবিবুল্লাহ খান ক্ষেপে গিয়ে বলেন, আমি অসুস্থ ছিলাম কখন? যিনি রিপোর্ট করেছেন তাকে গিয়ে জিজ্ঞেস করুন। থানায় যদি পিকনিক হয় সেটা কি নিউজ করার বিষয়? সাংবাদিকরা যুক্তি দেন, থানার কয়েকজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাই বিষয়টি সংবাদযোগ্য। জবাবে হাবিবুল্লাহ খান বলেন, ধরে নিন আমরা থানায় পিকনিক করেছি, এতে কারো কাছ থেকে চাঁদাবাজি করেছি? নিজের টাকায় খাওয়ার অধিকার তো আছে। এরপর সাংবাদিকরা বিদায় নিতে উদ্যত হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, রিকশাওয়ালার মার খায় পুলিশ, বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের, আমি অন্য চাকরির চিন্তা করছি। সাংবাদিকরা তখন এমন মন্তব্যে আপত্তি জানালে তিনি আরো বলেন, বানর হয়ে গেছি তো এখন, তাই বললাম। পরে এ বিষয়ে জানতে চাইলে হাবিবুল্লাহ খান সাংবাদিকদের সঙ্গে এমন কোনো মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেন। ভোট ডাকাতি করতে এলে হাত ভেঙে দেয়া হবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের কোমর ভাঙা শিক্ষা ব্যবস্থা ঠিক করা, দুর্নীতি দমন ও দুঃশাসন প্রতিষ্ঠা করা তার দলের প্রধান লক্ষ্য হবে। তিনি আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা 15 আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোন দুষ্কৃতিকারী জামায়াতের নামে চাঁদাবাজি করলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। দুর্নীতির বিষয়ে আমরা কঠোর হব, এতে কেউ আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, জানালেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে যত সংশয় ছিল সব ধুয়ে মুছে কেটে গেছে। এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি সব কথা বলেন। এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় মন্তব্য রেজাউল করিমের। অন্তর্বর্তী সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে তিনি কথা বলেন। রেজাউল করিম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সঙ্গে মাঠে ভূমিকা রেখেছেন শ্রমিকরাও। অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতি বন্ধ করতে হলে আগামী দিনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ঐকমত্যের এজেন্ডায় না আনায় সরকারকে ধিক্কার দিয়েছে সাধারণ জনগণ। বর্তমান সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়, জনগণ ঘুমিয়ে নেই। সেফ এক্সিট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেকেই বলতে পারেন প্রশ্ন তো আর থামানো যায় না। শুক্রবার ঢাকার আশুলিয়ায় বোধিজ্ঞান কেন্দ্র আয়োজিত কঠিন চিবরদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আগামীতে আরো উন্নতি হবে। আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অসুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে, দোষীদের আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। দেশের সব বৌদ্ধ বিহারে মাসব্যাপী কঠিন চিবরদান কর্ম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই সনদের আইনি স্বীকৃতি না পেলে রাজপথে যুদ্ধ হবে, হুঁশিয়ারি মামুনুল হকের। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে কেউ যদি আগামীর বাংলাদেশের রাজনীতি রচনা করতে চায় তবে রাজপথে যুদ্ধ হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এর আইনি ভিত্তি দিতে হবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যা সহ সব গণহত্যার বিচার, প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। লেভেল প্লেইং ফিল্ড নেই, উপদেষ্টা অনেকের ভূমিকা প্রশ্নবিদ্ধ, যা বললেন গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচনের আগে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও দায়ী করেছেন তিনি। শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে গণমিছিলের আগে এক সমাবেশে বক্তব্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন গোলাম পরোয়ার। ৫ দফা দাবি আদায়ে এই কর্মসূচির আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। গোলাম পরোয়ার বলেন, কোনো বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোনো দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা অব্যাহত আছে। ওসি, ডিসি, ইউএনও, আমলা এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। উপদেষ্টাদের মধ্যে কাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সে নাম প্রকাশ করেননি মিয়া গোলাম পরোয়ার।